নমস্কার, সুলুক সংঘাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ ভারত তথা বিশ্বে শিল্পায়নের উন্নতির সাথে সাথে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের তাগিদে প্রকৃতি পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে এবং চরম সীমায় পৌঁছে গেছে, যার ফলস্বরূপ আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্মুখীন হচ্ছি। ইতিমধ্যে বহু প্রাণ হারিয়েছি এবং অদূর ভবিষ্যতে আরও কত প্রাণ হারাবো তার কোনো হিসাব থাকবে না। আজ আপনাদের সাথে এমন এক শ্রেণীর মানুষের সঙ্গে পরিচয় করব যারা এই প্রকৃতির রক্ষার জন্য আজীবন লড়াই করে যাচ্ছেন এবং তারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে অবহেলিত, শোষিত, লাঞ্ছিত, পীড়িত। তো চলুন, আপনি যদি প্রাকৃতিক পরিবেশকে ভালোবেসে থাকেন, মুক্ত বায়ু এবং বিশুদ্ধ পানীয় জল চেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। সুলুক সংঘাত চ্যানেল আদতে সান্তালি চ্যানেল, কিন্তু আজ বিশেষ উদ্দেশ্যে বাংলায় উপস্থাপন করা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো অযথা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী শব্দটি অনেকেরই পরিচিত শব্দ, কিন্তু এই আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে, যার কারণে তারা বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত, নিপীড়িত এবং অবহেলিত। তো আজ আমি বিশ্ব আদিবাসী দিবসে এই আদিবাসীদের সংগ্রাম নিয়ে এবং আদিবাসী দিবস সম্পর্কে আপনাদের পরিচয় করব। এখান থেকে আপনি জেনে যাবেন আদিবাসীরা আপনার উপকারী না অপকারী জীব। বিশ্বের 70টি দেশের মধ্যে প্রায় 37 কোটি আদিবাসীর বসবাস। ভারতে প্রায় 10.4 কোটি আদিবাসী এবং আমাদের পশ্চিমবাংলায় 60 লক্ষের বেশি আদিবাসী জনজাতি বসবাস করেন। 1982 সালের 9ই আগস্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে সংযুক্ত রাষ্ট্র সংঘ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল আদিবাসীদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রসার ও সংরক্ষণ এবং আদিবাসীদের মানবাধিকারের সংক্রান্ত আন্তর্জাতিক মান নির্ধারণ করা। এই স্মরণীয় দিনটিকে সংযুক্ত রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন 9ই আগস্ট দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে ঘোষণা করেন। 1993 সালকে সংযুক্ত রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সাধারণ পরিষদ থেকে আদিবাসী বর্ষ হিসাবে ঘোষণা করা হয়। 1995 থেকে 2004 আদিবাসী দশক ঘোষণা করা হয়। উদ্দেশ্য হলো আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও মানবাধিকারের ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেসব সমস্যা উত্তরণে আন্তর্জাতিক হাতকে আরও শক্তিশালী করে তোলা। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি এবং জীবনযাপন প্রণালী সাধারণ জনজাতির থেকে অনেকটাই আলাদা এবং অর্থনীতির দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে। তাই বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই আদিবাসীর জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নতির জন্য সাংবিধানিক বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এই সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে লাভ না করতে পাওয়ায় আদিবাসীরা এখনো পর্যন্ত অনুন্নতই থেকে গেছে। আদিবাসীরা তাদের অস্তিত্ব, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নতির জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকে, কিন্তু তথাকথিত উন্নত শিক্ষিত জনগোষ্ঠী এই আদিবাসীদের আন্দোলনকে অযৌক্তিক বলে অনেকখানি দমিয়ে রাখার চেষ্টা করেন। আদিবাসীদের আন্দোলন ভারতবর্ষ তথা সারা বিশ্বে আজ পর্যন্ত কোনো দিন শুনিনি বা ইতিহাসে দেখিনি যে তারা কোনো একটা রাজধানী শহরে বসবাস করার জন্য রাজপ্রাসাদ, অট্টালিকাতে
থাকার জন্য আন্দোলন করছেন, রাজভার কায়েম করার জন্য আন্দোলন করতেন। আজ আদিবাসীরা যে সমস্ত আন্দোলনে জড়িত, আপনারা লক্ষ্য করবেন পরিবেশকে সুন্দর স্বাস্থ্যবান রাখার জন্য আন্দোলন করেছেন। আজ জল জমির জঙ্গল রক্ষার জন্য আন্দোলন করছেন, যেখানে ভারতবর্ষ তথা পৃথিবী শিল্পে উন্নয়নের সাথে সাথে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, নদী নালাকে দূষণ করা হচ্ছে, রাসায়নিক বর্জ্য পদার্থে মাটিকে দূষণ করা হচ্ছে, যেখানে ক্রমান্বয়ে পরিবেশ দূষণের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সম্মুখীন হচ্ছি। আমরা আজ কোথাও অতিবৃষ্টি, বন্যা, কোথাও খরা এবং কোথাও বা ভূগর্ভস্থ পানীয় জল খুঁজে পাওয়া যায় না। তো আজ মানব জাতির উন্নতির সাথে সাথে বিপদকে ডেকে এনেছি, কিন্তু এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বা এই অন্যায়কে প্রতিবাদ করার জন্য কোনো বিজ্ঞানমনস্ক ব্যক্তি, কোনো শিল্প সংস্থা, কোনো বিজ্ঞান সংস্থা বা কোনো ধরনের রাজনৈতিক নেতা বা বুদ্ধিজীবীদের এগিয়ে আসতে দেখা যায় না। তারা ক্রমান্বয়ে এই আন্দোলনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং নীরবতা পালন করছেন। এই নীরবতা পালন করার জন্য যে আমাদের পৃথিবী অদূর ভবিষ্যতে ধ্বংসলীলা দেখতে পাবো তা বলাই বাহুল্য। কিন্তু এই প্রকৃতিকে, এই পরিবেশকে রক্ষা করার জন্য আদিবাসী জনগোষ্ঠী প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আমরণ আন্দোলন করে আসছেন। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন আদিবাসীদের উজ্জ্বল উদাহরণ। বর্তমানে আদিবাসীদের জল জমিন জঙ্গল বাঁচার আন্দোলন জারি রয়েছে, কিন্তু কেন্দ্রীয় বা রাজ্য সরকার এই আন্দোলনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আদিবাসীরা যদি জল জমিন জঙ্গলকে রক্ষা করতে পারে, তাহলে সেই লাভ কি আদিবাসীরাই ভোগ করবে? জঙ্গলটাকে কি আদিবাসী ঘরে আবদ্ধ রাখবে? বা মুক্ত বাতাসটা কি আদিবাসীরা নিজেদের মতো করে নিজেরা ব্যবহার করবে? না উর্বর জমিটাকে আদিবাসীরা নিজেদের মতো করে ব্যবহার করবে? একটু ভাবার বিষয়। এই জল জমিন জঙ্গল বাঁচলে যে আমাদের সমগ্র জীবকুলকে বেঁচে থাকার উপযোগী হয়ে উঠবে, এটা উন্নত তথাকথিত শিক্ষিত মানুষ কিভাবে বুঝতে পারছে না, একটু ভাবার বিষয়। যেখানে আদিবাসী জনজাতি বসবাস করেন পাহাড়ি বনাঞ্চল এলাকায়, সেখানে আদিবাসীদেরকেই অভিযুক্ত করা হচ্ছে জঙ্গল নষ্ট করছে, ধ্বংস করছে বলে। আদিবাসীরা কিভাবে জঙ্গল ধ্বংস করতে পারে? যেখানে আদিবাসীদের পরিবারে কোনো ভালো আসবাবপত্র দেখতে পাবেন না, যেখানে আদিবাসীরা শুকনো কাঠ দিয়ে রান্না করে থাকেন, সেই শুকনো কাঠ এবং ছোট কুঁড়ে ঘর দিয়ে জীবনযাপন করেন, সেখানে কিভাবে আদিবাসীরা এটা জঙ্গল ধ্বংস করে? আর সেখানে আমাদের সরকার সেই আদিবাসী বসবাস বনাঞ্চলে আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে শিল্প কারখানা এবং খনিজ সম্পদ উত্তোলনের উপযোগী করে কোনো শিল্প সংস্থাকে দিয়ে সেই এলাকার গাছ কাটা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, সেটা কারো নজরে পড়ে না। আদিবাসীরা নিজস্ব ভাষায় শিক্ষা লাভের জন্য আন্দোলন করছেন। এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এবং মানবজাতির একটু বিশেষ অধিকার নিজস্ব ভাষায় শিক্ষা লাভ করা। কিন্তু আদিবাসীরা এই আন্দোলন দীর্ঘদিন থেকে জারি করেছেন, কিন্তু আজ পর্যন্ত
আদিবাসীদের নিজস্ব ভাষায় শিক্ষা দেওয়ার চেষ্টা বা স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা কোনো সরকার তেমনভাবে দেখছেন না। তো আদিবাসীরা শিক্ষিত হলে কি আদিবাসীদেরই লাভ? মানব জাতির কোনো লাভ হবে না? তো আজ আমি বিশ্ব আদিবাসী দিবসে আপনাদের এই বার্তা দিতে চাই যে আদিবাসীদের দাবি বোঝার চেষ্টা করুন, আদিবাসীরা কি চায় জানার চেষ্টা করুন এবং আদিবাসীদের এই আন্দোলনে আদিবাসী তথা সমগ্র মানব জাতির কতখানি সুফল বা কুফল তা বিচার করেই আদিবাসী আন্দোলনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, আদিবাসী আন্দোলনকে দমিয়ে ফেলার চেষ্টা করবেন। অযথা আদিবাসী আন্দোলনকে দুষ্কৃতী, মাওবাদী ইত্যাদি আন্দোলন বলে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তো নমস্কার, আজ সুলুক সাঙ্গার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অন্তত একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সুলুক সাঙ্গার চ্যানেল এর সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।